ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে অভিনেত্রী বললেন, আমি সত্যিই ভীষণ নার্ভাস ছিলাম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। কথা বলছি নেটফ্লিক্সের জনপ্রিয় পিরিয়ড রোমান্স সিরিজ ব্রিজার্টনের চতুর্থ মৌসুমের দ্বিতীয় কিস্তির কথা। সম্প্রতি এই সিরিজ মুক্তি পেয়েছে। এই মৌসুম মুক্তির পরেই আলোচনার কেন্দ্রে আছেন অভিনেত্রী ইয়েরিন হা। সিরিজে সোফি বেগ চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে খুলে বলেছেন বেনেডিক্ট ও সোফির দুই ভিন্ন ঘনিষ্ঠ দৃশ্য, চরিত্রের মানসিক যাত্রা ও ভবিষ্যৎ নিয়ে তার আশা আকাঙ্ক্ষার কথা। চতুর্থ মৌসুমের প্রথম ভাগে ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠার পর দ্বিতীয় ভাগে বেনেডিক্ট ব্রিজার্টন ও সোফি বেকের সম্পর্ক পায় তীব্র ও আবেগঘন রূপ। পঞ্চম পর্বের শেষে প্রথম ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় সব দ্বিধা ও সামাজিক ভয়ের মধ্যেও তারা একে অপরের প্রতি আকর্ষণে আত্মসমর্পণ করে। সোফির গর্ভধারণের আশঙ্কা, ধরা পড়ে যাবার ভয়, সব মিলিয়ে দৃশ্যটি ছিল তাড়না ও আবেগে ভরপুর। ব্রিজার্টনের নতুন মৌসুমে ইয়েরিন হাকে করতে হয়েছে ঘনিষ্ঠ দৃশ্য, যা তার ক্যারিয়ারে প্রথম। এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন বিষয়টি তার জন্য বেশ ভয়ের ছিল। গ্ল্যামার সাময়িকীকে তিনি বলেন, আমি সত্যিই ভীষণ নার্ভাস ছিলাম। দৃশ্যটির শুটিং হয়েছিল সকাল ৯টায়। তখনই নিরাবরণ হয়ে শট দিতে হয়েছিল। তবে সেই ভয় কাটিয়ে ওঠার পেছনে ছিল নিজের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা। আমি মনে করি ভয় আর অস্বস্তির সীমা পেরোতে না পারলে মানুষ পরিণত হয় না। তাই আমি এটাকে নিজের জন্য এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, অভিনেত্রী হিসেবে আরও পরিণত হওয়ার জন্য, বলেন তিনি। চতুর্থ মৌসুমে প্রথমবারের মতো সম্পূর্ণ এশীয় একটি পরিবার দেখা গেছে ব্রিজার্টনে। সিরিজে কিছু কোরিয়ান ও চীনা সংলাপও যুক্ত হয়েছে। কোরিয়ান অস্ট্রেলিয়ান ইয়েরিন হা বলেন, নিজের পরিচয়কে পর্দায় স্বাভাবিকভাবে দেখতে পাওয়া তার কাছে খুব অর্থবহ। তার ভাষ্যে, এই সিরিজে যেটা আমার ভালো লাগে তা হলো এখানে বিভিন্ন সংস্কৃতির প্রতিনিধিত্ব দেখানো হয় অতিরিক্ত ব্যাখ্যা ছাড়াই, যেন স্বাভাবিকভাবেই সবাই এ জায়গায় সহ অবস্থান করতে পারে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে রাখুন, যাতে আপডেটেড ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।